2025 ছাপিয়ে 2026 চলে এসেছে এবং প্রায় 2-3টে দিন কেটেও গেল। এখনও কিন্তু একটা ঘটনা সেটা বারবার চাউর হয়ে আসছে এবং সেটা হচ্ছে যে হাদি হত্যার বিচার। তো হাদি হত্যার বিচার মানুষ চাইছে। গত বছর আমরা দেখেছি যে ওসমান হাদিকে কিভাবে হত্যা করা হয়েছে, মাঝ রাস্তায় রিকশায় করে যখন যাচ্ছিল তখনই দুজন বাইক আরোহী তাকে গুলি করে এবং হ্যাঁ, মাথায় গুলি করে এবং প্রায় 1 সপ্তাহ ধরে তার মৃত্যুর সাথে যে পাঞ্জা লড়ে তার যে জীবন উৎসর্গ হয়ে গিয়েছিল, তো সেই ঘটনার বিচার কিন্তু মানুষ এখনো পায়নি এবং সেটা বারবার চাইছে। এর মধ্যেই আমরা কিছু ঘটনা দেখলাম যেখানে হাদি হত্যার যে মূল অভিযুক্ত সে কিন্তু অলরেডি ভিডিও করে একটা মানে তার নিজের জন্য সেভ করার জন্য কথা বলেছে এবং সেখানে কতদূর কি হচ্ছে না হচ্ছে, রাষ্ট্র ব্যবস্থা কি করছে, বিচার ব্যবস্থা কি করছে, সেটা নিয়ে অবশ্যই জানার থাকবে এবং মানুষ সেটা চাইবে অবশ্যই। তো আজকের ভিডিওটা সেই রকমই একটা ভিডিও এবং আশা করছি আরো কিছু ইনফরমেশন পেয়ে যাব। তো চলো ভিডিওটা দেখে নিই। চলো। এই দৃশ্য দেখে, অন্তত এই দৃশ্য দেখেও আমাদের উপদেষ্টা পরিষদের একটুকু লজ্জা লাগতেছে না। 25-এ এসেও ন্যায় বিচারের জন্য রাত জেগে আন্দোলন করতে হচ্ছে, এর চেয়ে লজ্জাজনক কি হতে পারে বলেন? সাধারণ মানুষ তুমি কে আমি কে হাদি হাদি, হ্যাঁ এটাই রাতে শাহবাগ চত্বর, বর্তমান শহীদ ওসমান হাদি চত্বর। রাত যত গভীর হচ্ছে স্লোগান তত ভারী হচ্ছে। ওসমান হাদি হত্যার বিচার হতে হবে, এই বাংলার মাটিতেই হতে হবে। দেখেন, দেশে প্রতিদিনই বিভিন্ন রকমের অপকর্ম, হত্যার মতো জঘন্য রকম ঘটনা ঘটতেছে প্রতিনিয়তই। প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদাভাবে আন্দোলন করা সম্ভব না, বাট আমরা হাদি ভাইয়ের এই হত্যার বিচার দৃষ্টান্তমূলক দেখতে চাই। এটার মাধ্যমে আমরা ন্যায় ও ইনসাফের আইন এই দেশে কায়েম করতে চাই। চলুন আমরা উই আর হাদি, জাস্টিস ফর হাদি এই স্লোগানে একটু শাহবাগ চত্বর থেকে ঘুরে আসি। আমি আমার বাপ মায়ের ফোন ধরে না, আমি উপদেষ্টাদের সাথে আপোষ করব। আব্দুল্লাহ জাবের। শহীদ ওসমান হাদি যেই দিন গুলি খাইছে ওই দিন থেকে আমি আমার বাপ মায়ের ফোন ধরি না, কারণ তারা তো তার সন্তানের জন্য মায়া করবে। তারা চাইবে যে এই লড়াই ছেড়ে আমি যাতে বাসায় চলে যাই, এই জন্য আমি আমার বাপ মায়ের ফোন ধরি না। আর উপদেষ্টারা কিভাবে আমাদেরকে আপোষ করবে? আমার নেক্সট হাদি, যদিও সত্যিকারের হাদি শতাব্দীতে একটাই আসে, তাও আশা করি আমাদের আব্দুল্লাহ জাবের ভাই কিছুটা হলেও হাদি ভাইয়ের অপূর্ণতা পূরণ করতে পারবে ইনশাল্লাহ। উপদেষ্টাকে বলতে চাই, আপনারা ঘরে বসে আছেন, আপনাদের তো উচিত যে চুরি পরে ঘরে বসে থাকা। আপনারা কোনো কিছু করতেছেন না, মানে কি সবেন? চুরি পরে হাতে বসে থাকেন, মেয়ে হয়ে বসে থাকেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার, নট এ স্যার হাম্বা, এরা যত লজ্জা দেন না কেন লাভ নাই। ইন্ডিয়া থেকে লজ্জার ভ্যাকসিন বাইরে আসছে, লাভ নাই কোনো। গালি দিছে ওইটা তারা বাইর করতে পারছে প্রশাসন। আর হাদি হত্যার বিচার হাদিরে কোনো ভাবে তারা এগুলো বাইর করতে পারে না। শুধু তো বলতেছে খুনির নাম, খুনি খাইছে, খুনি কোথায় ট্রেন করছে, ইয়ে করছে, সেগুলো বলতে পারে। ওরা দেখতে পারে না, সুগারকে দেখতে পারে না, এটা ইচ্ছাকৃত করে না। অ্যাবসলিউটলি ট্রু। আমাদের গভর্নমেন্ট এটা ইচ্ছাকৃতভাবে একটা ড্রামা সাজাচ্ছে। মনে রাখবেন, নেভার ডাই অন হাদি, উই ওয়ান্ট হাদি, উই আর হাদি, জাস্টিস ফর হাদি। 127 কোটি টাকা, এত কোটি টাকার এই যে ট্রানজাকশন হয়েছে সব আপনার গোয়েন্দাদের কাছে আসতেছে, কিন্তু হাদির হত্যাকারী কোথায় আছে, কে এগুলা ঘটাইলো সেটা আসে না কিসের জন্য? এই গল্পের পেছনে অনেকগুলা ক্যারেক্টার আছে, একজন দুইজন ক্যারেক্টার বেশি দেখাই তো আসতেছে না। এই জেনারেশন হাসিনার মতন স্বৈরাচারকে লাথি দিয়ে বের করে দিছে। ইন্টারিম তো কিছুই না, আপনাকে যেহেতু বসানো হয়েছে আপনাকে এখান থেকে নামায়ও দিতে পারবে। বিচারটা ইচ্ছাকৃতভাবে দেরি করছেন কিনা এইটা এখন আপনাদের উপরেই দায়ভার। আপনারা ঠিকঠাক মতো না করলে এর বিচার কিন্তু জনগণ করবে। গেট রেডি, উই আর গোয়িং টু ফেস অ্যানাদার জুলাই। নির্বাচন আগে দেশ ঠিক কর, নির্বাচন দিবেন না ইনুস সাহেব আপনি। জনগণ নির্বাচন চায় না, জনগণ পাগল হয় না এই নির্বাচনের জন্য। যারা ব্যবসা করতে চায় নির্বাচন নিয়ে তারাই পাগল হয়েছে। আগে বিচার তারপরে নির্বাচন। হাদির খুনের বিচারের দাবিতে আসছি। ও 10 নাম্বার থেকে আসছি, আমার এই ছেলে মেয়েরে নিয়ে আমি একাই আসছি।
আজাদি বল, আজাদি। মাশাআল্লাহ, একবার চিন্তা করেন আমাদের এই জেনজি প্রজন্মটা কতটা ভারত বিদ্বেষী, আর এদের মানে নেক্সট প্রজন্ম কি হবে কল্পনা করেন একবার। সময় যত যাচ্ছে তত ইন্ডিয়ান পাচাটা বুইরা ভামগুলোর মুখোশ খুলে যাচ্ছে। একটা কথা সত্য, আপনি যত বেশি ভারত বিদ্বেষী তত বেশি দেশপ্রেমী। হাদি হত্যার বিচার চেয়ে আগামীকাল শাহবাগে নামছে 4 প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মনে আছে এই দিনগুলোর কথা? হাদি হত্যার বিচার চাই, জাস্টিস ফর হাদি। আর তা না হলে আবার একবার বাংলার বুকে জুলাই নেমে আসুক। খুব অবাক লাগে এত তাড়াতাড়ি আমাদের উপদেষ্টারা এই ইতিহাসগুলো ভুলে গেছে। ধরতে পারলে বাকশাল, সাওয়ামো সেরাফেল। স্লোগান না যেন এক একটা আগুনের গোলা। কাজটা করেছে ও তো মাত্র হচ্ছে একটা দাবার গুটি, এর পিছনে হয়তো পলিটিক্যাল এমন অনেক বড় বড় নাম আছে যেগুলো যদি এই মুহূর্তে ওই নামগুলো চলে আসে দেশে মারাত্মক বিশৃঙ্খলতা হবে দেখে সরকার জাস্ট ধামাচাপা দিয়ে রাখছে। ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। আর কিছুই না, এই প্রোটেস্ট চলতেই থাকবে। উনি না মেনে যাবে কোথাও, ওনাকে মানতে হবে। না মেনে যাবে কোথাও, ওনাকে মানতে হবে। জনসম্মুখে হ্যাঁ, বিচার না হওয়ার আগ পর্যন্ত নির্বাচন হবে না, আর অবশ্যই জনসম্মুখে দিতে হবে, কারণ না হলে পরে দেখা যাবে পুলিশ এসে বলতেছে ধরতে গেছিলাম। আচ্ছা, আবার একটু থামিয়ে নেই, ব্যাকগ্রাউন্ড মিউজিকে প্রবলেম করতে পারে। একটা গান শট হচ্ছে মরে গেছে এরকম কিছু একটা না, জনসম্মুখে ফাঁসি দিতে হবে। আমরা দেখি। You deserve this crown. Yes, this type of girls are really deserve this. আগামী সোমবার রাত 12টার মধ্যে যদি হাদির খুনি গ্রেফতার না হয়, আমি সহ সারা পৃথিবীর সকল প্রবাসী রেমিটেন্স শাটডাউন করবে। দরকার প্রয়োজনে হুমকিতে পাঠাবো। আগামী 72 ঘন্টা সময়, আগামী 72 ঘন্টা। শরীফ ওসমান হাদি ইস্যুতে এবার অন্তর্বর্তী সরকারকে 29 ডিসেম্বর পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন প্রবাসীরা। তারা হাদি হত্যাকারীদের গ্রেপ্তার করা না হয় তবে রেমিটেন্স শাটডাউনের পথে যাবেন তারা। সেই লক্ষ্যে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন শুরু করেছেন বিভিন্ন দেশে অবস্থান করা প্রবাসীরা। আওয়ার রেমিটেন্স ফাইটার অন ফায়ার। দেখেন, বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশের যে কোনো শক্তিশালী গভর্নমেন্টকে নাড়িয়ে দেওয়ার জন্য আমাদের রেমিটেন্স ফাইটাররাই যথেষ্ট। জাস্ট রেমিটেন্স বন্ধ করবে, এদেশে সব কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। ভারত যদি মনে করে বাংলাদেশের গণহত্যার নির্দেশদাতা খুনি হাসিনা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে, ওসমান হাদির খুনিদেরকে ভারতে আশ্রয় দিয়ে এই বাংলাদেশের সাথে তাদের কোনোদিন সম্পর্ক স্বাভাবিক হবে? এই বাংলাদেশে এই হাদিরা বেঁচে থাকতে কোনোদিন সেই সম্পর্ক স্বাভাবিক হবে না, হবে না, হবে না। সাজিদ ভাইয়ের কণ্ঠের এই বারুদটা এতদিন নিভে ছিল, এখন দেখে ভালো লাগতেছে। এক হাদি সব বারুদগুলোকে আবার জ্বালিয়ে দিয়েছে। রাষ্ট্রে এক একটা আইকনিক ফিগার থাকে, কিন্তু একটা 29 বছর বয়সী একজন তরুণ কিভাবে এমন একটা ফিগার হয়ে গেল যে অনেক বাবা মা পর্যন্ত বলছে তার সন্তানকে হাদির আদর্শে বড় করতে। শুধু আদর্শ না, নামটা পর্যন্ত হাদির সাথে মিলিয়ে রাখতেছে। এই যে যেমন আমার কথাই বলি, আমার ভাতিজা জন্ম হয়েছে কিছুদিন আগে, নাম রাখা হয়েছে বিলাল হাদি ইবনে সাইফুল। দেখেন, আমরা যুগে যুগে দেখেছি কিছু কিছু ফিগার আছে, কিছু কিছু ব্যক্তি আছে যারা খুব বেশি সময় নেয় না পরিচিতি পেতে। আমরা কাজী নজরুলকে দেখেছি, তিনার যে সংগ্রাম ছিল। আমরা তিতুমিরকে দেখেছি, তার যে সংগ্রাম ছিল। আমরা ক্ষুদিরামকে দেখেছি, ক্ষুদিরাম বেশি বয়স্ক ছিল না। আসলে এইসব একটা স্পিরিচুয়াল, যারা সাম্যের জন্য, ন্যায়ের জন্য যারা কাজ করে, তারা ছোটবেলা থেকে স্পিরিট ধরে রাখে এবং তারা এই সংগ্রামে তাদের জীবন বিলিয়ে দিতে দ্বিধাবোধ করে না। বীরেরা কখনো ন্যায় প্রতিষ্ঠা ও ইনসাফের জন্য জীবন দিতে দ্বিধাবোধ করে না, বরং মানুষের কাছে তারা অনুপ্রেরণা রূপে রূপান্তরিত হয়। বোকা পাইছস বেটা, ফাইতে বিমার সঙ্গে লাগে বেটা। টাকা 800 মতো একটা জায়গার একটা এমপি প্রার্থীকে তুই জীবনে নিরাপত্তা দিতে পারছ নাই। মহিলাদের অবস্থান দেখছেন আপনি? আল্লাহু আকবার। বাচ্চা শিশুরা চলে আসছে, মহিলারা বোরকা পরে চলে আসছে, ওদের অবস্থান কি আপনি কি ইঙ্গিত দেন? হাদি ভাইয়ের বিচার হওয়ার আগ পর্যন্ত হাদি ভাইয়ের খুনিদেরকে এবং এই খুনের পিছনে যে চক্র লুকায়িত আছে, চক্রকে ধরে আইনের আওতায় এনে যতক্ষণ পর্যন্ত বিচার নিশ্চিত করা না হবে ততক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে ইনশাআল্লাহ নির্বাচন হতে দেওয়া যাবে না। ইনশাআল্লাহ আমরা দেব না ওনাকে। হ্যাঁ, আগে বিচার তারপরে নির্বাচন, লাউড অ্যান্ড ক্লিয়ার।
proved one mother begs for justice while others celebrate power. মায়ের কোলে থাকা এই বাচ্চাটা এরাই ফিউচার হাদি। গাইস, সবশেষে আমি বাংলাদেশকে ছোট্ট একটা গ্রামের সাথে তুলনা করতে চাই, যেই গ্রামের জমিদারের ছেলে একটা হত্যা করে ফেলছে, আর ওই গ্রামেরই কিছু মানুষ তাকে গালি দিয়েছে। এখন হত্যার বিচার না হয়ে গালির বিচার হচ্ছে। হ্যাঁ, এটাই বাংলাদেশ। এভাবে আর কত 24 পার করেও এমন দিন দেখতে হচ্ছে, এটা সত্যি লজ্জার। দিন শেষে আবার বলতে চাই, উই আর হাদি, জাস্টিস ফর হাদি। জাস্টিস ফর হাদি। তো এই কথাটা বারবার উচ্চারিত হয়ে আসছে যবে থেকে আমরা মানে হাদিকে হারিয়েছি, তবে থেকেই এই জাস্টিস ফর হাদি কথাটা বারবার ঘুরছে। আসলে তাকে তো হত্যা করা হয়েছে একটা মানে যেটুকু বুঝতে পারছি সেটুকু হচ্ছে দুরভিসন্ধিমূলক একটা চিন্তা ভাবনা থেকে তাকে হত্যা করা হয়েছে। মানে সঠিকভাবে এটা মানে অ্যাক্সিডেন্ট তো অবশ্যই নয়, চোখের সামনে হয়েছে এটা, এবং তাকে গুলি করা হয়েছে। আর এটার পিছনে যে বড় কোনো মাথা রয়েছে, বড় কোনো চক্র রয়েছে, সেটা একদম দিনের মতো পরিষ্কার। ভিডিওটা কিছুদিনের আগেকার মনে হলো। কোনটা? এই ভিডিওটা যেটা আমরা দেখলাম। হতে না, একদিন আগে, 1-2 দিন আগে। কারণ হচ্ছে শাহবাগে আবার নতুন করে শুরু হয়েছে যে হাদির যেহেতু জাস্টিস হচ্ছে না, ভোটের সময় চলে এসেছে, খালেদা জিয়ার যে জানাজা তারপরেই যত সম্ভব এটা গতকাল রাতে বা তার আগের দিন রাতে শাহবাগে এরকম জমা হয়েছিল, যেটুকু আমি খবর পেয়েছি। তো তোমার একটু কনফার্ম করো। আর এই যে বিশাল ভিড়, এই যে এতদিন পরেও তার যে সঠিক বিচার হওয়ার জন্য বা চাওয়ার জন্য এত মানুষ জড়ো হয়েছে, তার পিছনে রয়েছে একটা সত্যিকারের ভালোবাসা তার প্রতি, আর সত্যিকারের কি বলবো, তার প্রতি, তার জন্য যে প্রবাসীর মানুষেরা, হ্যাঁ সবাই তো করেছে, প্রবাসের মানুষেরা করেছে। তারপরে সাধারণ মানুষ বারবার বলছে যে ভোট আগে নয়, আগে তার জাস্টিস হতে হবে, ঠিক আছে, তারপরে ভোট। আগে হাদিকে যারা মেরেছে তাদেরকে বিচার করে তারপরে ভোটে যাও। কিন্তু আমরা যেটুকু জানি 2015 সাল এই 26 ফেব্রুয়ারিতে, 12ই ফেব্রুয়ারি ভোটের মানে দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে। এবার সেইটা কতদূর কি হবে, কারণ বাংলাদেশে সম্ভব এটা, ছাত্র জনতার পক্ষে সম্ভব যে যতই ডেট আগে থেকে ডিক্লেয়ার হয়ে যাক, যতক্ষণ না ছাত্র জনতা মনে করছে যে এই বিচার হবে মানে হচ্ছে, ততক্ষণ আমরা যদি মনে করি যে এই ভোট হতে দেব না, তো সেটা হবে না। এটুকু শিওর যে বাংলাদেশের ছাত্র জনতা এটা মনে করলে পারে যে ভোট পরে হবে, আগে বিচার চাই। তো হাদির প্রতি মানুষের ভালোবাসা, মানুষের যে কি বলবো, মানুষের কি বলবো এটাকে, ভালোবাসা, মানুষের একটা চাওয়া পাওয়া, দেশের যে উপদেষ্টা রয়েছে তাদের কাছে চাওয়া পাওয়ার রয়েছে অবশ্যই, এবং এটাও একটা তার মধ্যে চাওয়া। হ্যাঁ, আর এত বিচার হচ্ছে না, সেটার মূল কারণ এটা ভিডিওতে বারবার বলা হচ্ছে যে চক্র কাজ করছে। হ্যাঁ, চক্র তো অবশ্যই কাজ করছে, এবং বলছে যে বড় বড় মাথা বেরিয়ে আসবে, ঠিক আছে, একজন আধজন না, বড় বড় মাথা বেরিয়ে আসবে, এবং সেগুলোকে আড়াল করার জন্যই সরকার চেষ্টা করছে, যে সরকার কিনা ছাত্র জনতায় বসিয়েছে, ঠিক আছে, যে উপদেষ্টারা রয়েছেন তারা কিছু মুখ খুলছেন না। এবং সত্যি তো এই যে আমাদের যারা ইন্টেলিজেন্সে আছে তাদের কাছে সমস্ত খবর রয়েছে যে তারা কোথায় পালিয়েছে, কেন মেরেছে, কিভাবে মারলো, ঠিক আছে, কোথা দিয়ে পালালো, সবকিছু রয়েছে, সব রকম ইনফরমেশন রয়েছে। তাহলে চাইলেই তাদের কাছে এমনও খবর নিশ্চয়ই আছে যে কারা করেছে এটা, এবং সেটা লুকানো হচ্ছে। এই লুকানোটা হচ্ছে, সরকার পারে না এমন কোনো কাজ নেই একদম। তার কারণ তার হাতে সব রকম শক্তি থাকে, সে তার শক্তি দিয়ে সে চাইলে কিন্তু এক চুটকির মধ্যে কিন্তু ধরে ফেলতে পারে, একদম। কিন্তু এইখানে বলছে যে অনেকগুলো মাথা রয়েছে, এবং সেটা উপদেষ্টারা লুকিয়ে যাচ্ছেন যাতে করে না বিচার হয়। অ্যাকচুয়ালি বাংলাদেশের সাধারণ মানুষই করতে পারবে, একদম। তারা এইভাবে আন্দোলন করে, তারা এইভাবে, যেটা আমরা 2024-এও দেখেছি যে একটা সরকার, স্বৈরাচারী সরকারকে যদি তারা নামিয়ে দিতে পারে, যাদের প্রধানমন্ত্রীকে পালাতে বাধ্য করে, তাহলে এটা সামান্য ব্যাপার, সাধারণ জনগণই পারবে, একদম। এবং উপদেষ্টা যারা রয়েছেন তারা এটা দেখলে অবশ্যই তাদেরও একটু হলেও ভিতটা নড়ে যাবে যে কোন জায়গায় আমরা হাত দিতে যাচ্ছি। তো সুতরাং অবশ্যই ছাত্র জনতাকে লেগে থাকতে হবে, অবশ্যই সে
মানে ফল যেটা পাওয়ার সেটা অবশ্যই পাবে। তো যাই হোক, এই তো ছিল ভিডিও, এবং আগামী দিন আরও এ ধরনের ভিডিও আসবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আসছি অন্য কিছু নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।